25টা হতে 38টা সিট দিয়ে ত্রিপুরা বিধানসভা দখল করছে, তার শুধু সময়ের অপেক্ষা। তাই আপনারা আগামী দিনে আমাদের প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করে আমাদের সরকার করার ক্ষেত্রে আপনারা অগ্রণী ভূমিকা নেবেন, এই আশা আকাঙ্ক্ষা রেখে আবারও সবাইকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা বলা এখানে শেষ করছি। ত্রিপুরা লংলেভ মহারাজ লংলেভ। অধিকার ভোট, আপনার অধিকারের জন্য আপনার ভোট আপনার অধিকার, আপনার ভোট আপনি সঠিক পথে দেবেন, এই ভোটটাকে নষ্ট করবেন না আপনারা। আমরা সিপিএমকে দেখেছি 25 বছর, 5 বছর জোট সরকার আমল বাদ দিয়ে আরো 10 বছর দেখেছি, 35 বছর দেখেছি। কংগ্রেসকেও আমরা দেখেছি 30 বছর লাগাতার, এখন চলছে বিজেপি আইপিপি জোট সরকার, তাও দেখেছি আমরা। ত্রিপুরাকে একবার কাজ করার সুযোগ দিন আপনারা। হিন্দু, মুসলিম, মণিপুরি, বাঙালি, পাহাড়ি সকল অংশের মানুষ মিলে যাতে আমরা ত্রিপুরা রাজ্যের মধ্যে আমাদের কর্মপুরের মধ্যে শান্তিতে বসবাস করতে পারি, বেকারদের জন্য কর্মসংস্থান ব্যবস্থা করতে পারি, তাই ত্রিপুরাকে আপনারা একবার সুযোগ দিন কাজ করার জন্য। এই পার্টি আপনার পার্টি, এই পার্টি আপনার ঘরের পার্টি, আপনার ঘরের দুয়ারে পৌঁছে দেবে উন্নয়ন। এই ত্রিপুরা সরকার প্রতিষ্ঠিত হলে আপনার ঘরে পৌঁছে দেবে উন্নয়ন, সেই উন্নয়ন পৌঁছানোর জন্য আপনারা কাজ করার সুযোগ দিন ত্রিপুরা পার্টিকে। অন্যতম নেতৃত্ব রাজ্য কমিটির নেতৃত্ব বর্মা এবং উপস্থিত আছেন আমাদের পিসিএফ মেম্বার বিশ্বজিৎ মজুমদার মহোদয় এবং অত্র এলাকার নাগরিকবৃন্দ এবং ব্যবসায়ীবৃন্দ যারা ঘরে বসে মাইকের আওয়াজ শুনছেন, তাদেরকে সকলকে নমস্কার জানিয়ে এবং সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি কয়েকটা কথা বলব। আজকের নির্বাচনী বাজার সভা, এই বাজার সভার উদ্দেশ্য একটাই, আগামী 16 ফেব্রুয়ারি ভোট দানের মাধ্যমে 2 তারিখে যখন গণনা হবে, যাতে ত্রিপুরা মথার জয় জয়কার হয় এবং সেখানে যাতে কমলপুরের এসএমপিতে 45 বিধানসভা কেন্দ্রে যাতে ত্রিপুরা মথার জয় লাভ করতে পারে, বিপুল ভোটে জয় লাভ করতে পারে। কারণ আজকের বর্তমান বিজেপি সরকার যে প্রতিশ্রুতি দিয়ে 18 চলো পাল্টায় স্লোগান দিয়ে জনগণ তাকে ভোট দিয়ে যখন সরকার প্রতিষ্ঠিত করেছিল, তখন অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আজকে সেই প্রতিশ্রুতিগুলি পালন করা হচ্ছে না। কি প্রতিশ্রুতি দেওয়া ছিল? বছরে 50,000 বেকারদের চাকরির ব্যবস্থা করা হবে, কিন্তু আজকে বিজেপি সরকারের আমলে 10,323-এর চাকরি চলে যায়। চাকরি দেওয়ার দূরে থাক, কিন্তু আজকে বেকারদের চাকরি দেওয়ার দূরে থাক, কিন্তু আজকে যারা চাকরিতে বহাল ছিল তাদের চাকরি চলে যায়। এটা হচ্ছে বিজেপি সরকার। আর তারা বলেছিল 200 দিনের কাজ দেবে, 340 টাকা মজুরি বৃদ্ধি করবে, কিন্তু আজকে 5 বছর চলে গেল, নির্বাচন ঘোষণা হয়ে গেল, 16 ফেব্রুয়ারি নির্বাচন, আজকে অবধি 200 দিনের কাজও 200 দিনের পর মজুরি বৃদ্ধি হয়নি, 340 টাকা কাজও তাদের মজুরিও বৃদ্ধি পায়নি। কিন্তু আজকে তারা আবার সেই প্রতিশ্রুতি নিয়ে আসবে আমাদের কাছে, জনগণের কাছে। জনগণকে বুঝতে হবে ত্রিপুরা সরকার, ত্রিপুরা পার্টি কি চাইছে। ত্রিপুরা পার্টি চাইছে সকল অংশের মানুষকে নিয়ে, কি হিন্দু, কি মুসলিম, কি মণিপুরি, কি হিন্দুস্তানি, কি বাঙালি, কি ত্রিপুরা, সকল মানুষের উন্নয়নের জন্য কাজ করতে চাইছে এই ত্রিপুরা পার্টি। আমরা দেখেছি বিগত দিনে 25 বছরের বামফ্রন্ট সরকার আমরা দেখেছি, সেই সরকারের আমলেও দেখেছি তারা সেই বামফ্রন্ট সরকারের নেতা নেত্রীরা বলে বেড়াতো স্বর্ণযুগ চলছে। বর্তমান সরকারের আমলে, সিপিএমের আমলে সেই স্বর্ণযুগে কি হচ্ছে? স্বর্ণযুগে ত্রিপুরা যারা গ্রামে বসবাস করে তারা ম্যালেরিয়ায় মারা যায়, ডায়রিয়ায় মারা যায়। স্বর্ণযুগে মানুষ মারা যায়, গরিব অংশের মানুষ। যে স্বর্ণযুগে তারা বাহবা দিত, যে স্বর্ণযুগে তারা প্রশংসা করত, কিন্তু সেই স্বর্ণযুগে ম্যালেরিয়া রোগে, ডায়রিয়া রোগে ত্রিপুরা মারা যায়, কিন্তু তারা বলে স্বর্ণযুগ। আজকে স্বর্ণযুগকে প্রত্যাখ্যান করে হীরার যুগ তৈরি করা হয়েছে। সেই হীরার যুগে মহিলারা দর্শিত হয়। আজকে হীরার যুগে মানুষকে শুকর ছাগলের মতো পেটানো হয়, গণধর্ষণ করা হয়, কিন্তু তার বিচার পাওয়া যায় না। কেন বিচার পাওয়া যায় না? আন্দোলন করা যাবে না, কারণ তারা একটা এই রাজ্যের মধ্যে এক নায়কতন্ত্র কায়েম করার চেষ্টা করছে। এই বিজেপি সরকার এক নায়কতন্ত্র সরকারে বিশ্বাসী, কিন্তু আজকে জনগণ কথা বলতে পারবে না, তার বাক স্বাধীনতার অধিকার নেই, তার সামাজিক অধিকারের কথা বলতে পারবে না, তার সাংস্কৃতিক অধিকারের কথা বলতে পারবে না, তার বেঁচে থাকার অধিকারের কথা বলতে পারবে না। আজকে বিজেপি সরকার আজকে মানুষকে বিভ্রান্ত করে, মানুষকে বাকরুদ্ধ অবস্থা করে রাখার চেষ্টা করছে।
সেখান থেকে উদ্ধার করতে হলে একমাত্র রাস্তা 2000 বিধানসভা নির্বাচনে 16 ফেব্রুয়ারি ভোট দিয়ে ত্রিপুরা মাথাকে জয়যুক্ত করে ত্রিপুরা মাথার সরকার তৈরি করতে হবে এবং হিন্দু মুসলিম মণিপুরি সকল মানুষের অধিকারের জন্য কথা বলার সুযোগ তৈরি হবে। সেটা হচ্ছে আমাদের মহাদল নেতৃত্বে সম্ভব। আজকে বিজেপি সরকারের আমলে কোনো কথা বলা যায় না। আজকে বেকাররা কর্মসংস্থানের অভাবে ভুগছে, তাদের ডিগ্রি হাতে আছে কিন্তু সেই ডিগ্রি হাতে আছে তার কলা পাতা হয়ে গিয়েছে। বেকাররা আজকে হাজার অবস্থায় আছে, চাকরি নেই, কর্মসংস্থান নেই, তার বৃদ্ধ মাকে তার বৃদ্ধ বাবাকে সে দেখাশোনা করার তার ক্ষমতা নেই, তার স্বার্থ নেই, কারণ তিনি সেই যুবকটা সেই যুবতীরা আজকে বেকার। বেকারদের কর্মসংস্থানের স্বার্থে এবং মহিলাদের উন্নয়নের স্বার্থে, মহিলাদের সুরক্ষার স্বার্থে আগামী দিন আপনারা 16 ফেব্রুয়ারি ত্রিপুরা মাতাকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। কিন্তু আমাদের কেন্দ্রের প্রার্থী ডিক্লেয়ার হলে আজ হবে যে হোক ত্রিপুরা মাতার কেন্দ্রের বিধানসভা কেন্দ্রে আপনারা একতাবদ্ধ হয়ে ত্রিপুরা মাতাকে জয়যুক্ত করবেন এবং আগামী দিনে সেই চুনাবাজি সরকারকে আপনারা দিল্লিতে পাঠিয়ে দেবেন। দিল্লির সরকার দিল্লিতে যাক, এটা রাজ্যের পার্টি। এই ত্রিপুরা মাতা রাজ্যের পার্টি, রাজ্যের মানুষের দ্বারা তৈরি পার্টি। এই রাজ্যের মানুষ হচ্ছে আমাদের মহারাজ ভূপালরা। এই ভূপালরা হাত ধরে আমাদের মহারাজের হাত ধরে এই পার্টি তৈরি। তিনি এই রাজ্যের মানুষের জন্য কাজ করার অঙ্গীকারবদ্ধ। দিল্লি থেকে রিমোট কন্ট্রোলে চালায়, কংগ্রেসকে কে চালায়? দিল্লি চালায়। আজকে বিজেপি কে চালায়? দিল্লি চালায়। আজকে সিপিএম কে চালায়? কেরল চালায়, উত্তরপ্রদেশ চালায়। এই রাজ্যের মানুষ, এই রাজ্যের পার্টি জনগণের জন্য কাজ করবে, জনগণের দ্বারা জনগণের পরিচালিত সরকার তৈরি হবে, যার নাম হচ্ছে ত্রিপুরা মাতার সরকার। তাই আপনারা আগামীতে ত্রিপুরা মাতার সরকার তৈরি করার অঙ্গীকারবদ্ধ হবেন। আজকে অজস্র প্রতিশ্রুতি দিয়ে আজকে সেই বিজেপি সরকার জনগণের কোনো কাজ করছে না। আজকে মহিলাদের ভাতা, বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা সব কেড়ে দেওয়া হয়েছে। কেন? যে বৃদ্ধ মহিলা, যে বৃদ্ধ বয়স্ক লোক যে ভাতা পেয়ে তার এলাকার দর্শক মন্ডলী, শ্রোতা মন্ডলী সবাইকে আমাদের প্রত্যক্ষ মানিক্য বাহাদুর ওনার ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয়েছে, কিন্তু ত্রিপুরার আদিবাসী অঞ্চল মানে এডিসি অঞ্চল প্লাস এডিসির বাইরেও যে অঞ্চল, দুর্গম অঞ্চল, সেই অঞ্চলের উন্নতি আজও হয়নি। সেই সবগুলোকে কথা চিন্তা করে, সেই দুর্গত মানসিকতা চিন্তা করে উনি যথার্থ কল্যাণ দাবি করেছেন। যে দাবি সম্পূর্ণভাবে সাংবিধানিক বৈধ, যার ফলে কেন্দ্রীয় সরকার কোনো অবস্থাতেই ওনার দাবি মানছেন না। আর আমাদের দাবি, এই দাবি অব্যাহত থাকবে, চলতে থাকবে। হয়তো এই দাবি বাস্তবায়ন হবে আগামী অনেক বছর পরে, যেই যখন আমরা হয়তো থাকবো না, আমরা উত্তরসূরিরা এই সেই ফল ভোগ করবে। কিন্তু আমাদের সংগ্রামের যে আজকে যে সংগ্রামের লড়াই শুরু করেছি, সেই লড়াই অব্যাহত থাকবে, এটা আমি নিশ্চিত হয়ে বলতে পারি। তাই বন্ধুগণ, সার্বিক স্বার্থে, গরিব মেহনতের স্বার্থে ত্রিপুরা মাতাকে আগামী বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত করে মহারাজের হাতকে শক্তিশালী করুন। আমি আপনাদের কাছে এই অনুরোধ ব্যক্ত করছি। আমরা জানেন যে এই ত্রিপুরাতে প্রথম ছিল 10টা সাব ডিভিশন আর 3টা মাত্র ডিস্ট্রিক্ট। ভূখণ্ড কিন্তু বাড়েনি। এই ভূখণ্ডের মধ্যে চাকরির সুযোগ করা হয়েছে, অনেক পড়াশোনার সুবিধা হয়েছে। জনগণ মহকুমা অফিস, বিডিও অফিস বা বিভিন্ন বড় বড় অফিসের মধ্যে যোগাযোগ করতে পারে অনায়াসে। ছোট্ট একটা রাজ্য 8টা ডিস্ট্রিক্ট করেছে। তা যদি হয় তাহলে ত্রিপুরা ল্যান্ড যে ত্রিপুরা ছোট্ট রাজ্য, কেন এই এডিসি এলাকাকে সেই সুযোগ দেওয়া হবে না? কেন কেন্দ্রের থেকে অধিক অর্থ আনা যাবে না? কেন দুটা পৃথক রাজ্যের মতো অধিক অর্থ আনা যাবে না? কেন গরিবের উন্নতি করা যাবে না? এটাই মহারাজের বক্তব্য। তাই আমরা মহারাজের হাতে শক্ত করার জন্য আমরা সবাই সম্মিলিত হয়েছি। আগামী নির্বাচনে মহারাজাকে জয়যুক্ত করে তার আন্দোলনকে চালিয়ে যাওয়ার জন্য সবার কাছে আমি আবেদন জানাচ্ছি। আমরা জানেন যে গত 5 বছর যে বিজেপি সরকার এসেছিল, বিজেপি সরকার ফলশ্রুতি কি পেয়েছি? করোনার দিকে পেয়েছি, করোনার দিকে আপনি
কি পেয়েছেন? 15 কি ঠিক আছে। আর কি পেয়েছেন? কয়েকটা ঘর, কিছু ঘর দিয়েছে। আর কি দিয়েছে? কারণে কিছু কিছু মাগনা মাগনা চাল দিয়েছে। এই হলো উন্নতি। রাস্তাঘাট দেখুন, গ্রামে যান, ঢুকুন, যেতে পারবেন না। একটা অসুস্থ, ওনাকে আনতে গেলে না পাবেন একটা অটো, না পাবেন একটা টমটম, যাবে না। সেখানে টমটম যাবে না, অটো যাবে না। রাস্তা বেহাল অবস্থা, রাস্তাঘাটে কোনো উন্নতি নেই। চিকিৎসা পরিষেবা বলুন, একটা রোগী যদি কোনো মতো হসপিটালে আনা যায়, ওকে সঙ্গে সঙ্গে দেখা করছে কোথায়? একার চিকিৎসা করতে হবে। তাহলে আমরা গরিব মানুষ না যাবে, গরিব মানুষ এখানে থাকতে হবে, এখানে থেকে মরতে হবে, চলে যেতে হবে, নাহলে তার কষ্ট মানে দুর্ভোগ খাওয়াতে হবে। না নাকাশিপাড়া হসপিটাল উন্নতি হয়েছে, না কমলপুর হসপিটাল উন্নতি হয়েছে। ডাক্তারের সেরকম ডাক্তার নেই, আমাদের এখানে রুগীরা ঠিক মতো চিকিৎসা পায় না। যে গরিব মানুষের অবস্থা খাই, যারা পয়সা আছে তারা আগরতলা যাচ্ছে, সিরিয়া যাচ্ছে, বাইরে কলকাতা যাচ্ছে, চেন্নাই যাচ্ছে, কিন্তু গরিব গরিব এখানেই মরছে। আরেকটা দেখুন, বেকারদের যে কর্মসংস্থান আগে কি ছিল? আগে ছিল 20 এই নিয়মটা ছিল যে 40% দেওয়া হবে মেধাভিত্তিক, 40% দেওয়া হবে গরিব ভিত্তিক, গরিব ছেলে মেয়ে। তা যদি 45% মার্কস পায়, সে বিএ পাস করলো, টেন্থ পাস করলো, তার কি একটা চাকরির অধিকার নাই? কিন্তু ওরা বলছে সুশাসন, আমাদের এখানে চাকরি পেতে গেলে অনেক নিয়ম কানুন পালন করতে হবে, তবে চাকরি লাগবে। দেখা গেছে গরিবরা চাকরি নেই, সব ধনী করে চাকরি হয়ে যাচ্ছে। এই হলো আমাদের বেকারদের কর্মসংস্থান। আবার দেখুন, 10,323 জনকে নিয়ে নদীমুখ দেখিয়ে চলা পাল্টাই করে আসলো গভর্নমেন্ট ক্ষমতায়, 2 বছর চাকরি করার সুযোগ দিল, তারপর চাকরিও গেল, ওদের কান্না কেউ শুনে না, লাঠি কাটা করে ওদেরকে আন্দোলনকে তারা নষ্ট করে দিয়েছে। এই হলো বিজেপি গভর্নমেন্টের নমুনা। আসুন বন্ধুরা, এই গভর্নমেন্টকে আগামী 16 জানুয়ারি 2023 ত্রিপুরা মাতাকে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করুন এবং মহারাজার হাতকে শক্ত করুন। ওনার বেকার ত্রিপুরা আন্দোলনকে দ্রুত ত্বরান্বিত করুন।